আসসালামু আলাইকুম, ক্যাজুয়াল কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি জলপাই কুচি আচার বানাবো। কুচি আচার বানানোর জন্য আমি জলপাই কুচি করে নিচ্ছি। জলপাইগুলিকে ধুয়ে পানি শুকিয়ে নিয়েছি। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, জলপাই থেকে পানি শুকিয়ে নিয়েছি পুরোপুরি। জলপাইগুলি কুচি করে আমি বাটিতে নিয়ে নিচ্ছি। এবারে মশলাটা নিব। 2 চা চামচ ধনিয়া আস্ত আর 1 টেবিল চামচ পাঁচফোড়ন আর 3টা আস্ত শুকনো মরিচ ভেজে মুচমুচে করে ভেজে গুঁড়া করে নিতে হবে। 1 টেবিল চামচ সরিষা, আমি এটা ভিনেগার দিয়ে বেটে নেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি সরিষা। 1 চা চামচের মতো বিট লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য চিনি, সামান্য একটু সরিষার তেলও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এবার আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এবার আমি একটা স্টিলের প্লেটে নিয়ে নিচ্ছি। একটু পাতলা করে ছড়িয়ে দিতে হবে, তবে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আবার বেশি শুকায় নেওয়া যাবে না, তাহলে আবার জলপাইটা বেশি শক্ত হয়ে যাবে। এবার আমি রোদে দিয়ে দিচ্ছি। 1 ঘন্টা পরে আমি একটু নেড়েও দিব। আমি রোদের থেকে তেল নিয়ে জলপাইটা আনার আগে আমি তেল গরম করে নিই। আমি রোদের থেকে জলপাইটা নিয়ে আসছি। দেখুন অনেকটা সুন্দর শুকিয়ে গেছে। আমি 2 ঘন্টা পরে নিয়ে আসছি। আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আমি একটা তেজপাতা কুচি দিয়ে দিলাম। এবার আমি গরম তেলটা দিয়ে দিচ্ছি। এবার আমি বয়ামে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর আচারটা হয়ে গেল। যখন আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আচারের বয়ামের মুখটা বন্ধ করে রেখে দিতে হবে। গরম থাকতে বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু মুখটা ঘেমে পানি পড়বে আচারের মধ্যে। আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর কালার হয়েছে, কত সুন্দর হয়ে গেল। সহজেই হয়ে গেল জলপাই কুচি আচার। আচারটা তৈরি করে আপনারা খেতে পারবেন। হয়ে গেল জলপাই কুচি আচার। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।